नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब एँचोड़ेर एकदम नतून धरनेर एक रेसिपि। हाथे माखा एँचोड़ेर एई रेसिपि जदि एकबार बानाओ ताहले किन्तु बार बार बानातेई हबे। विश्वास करो एँचोड़ेर एई रेसिपिटा सत्यिई असाधारण खेते। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এঁচোড়ের এই রেসিপিটা বানিয়ে দেখো। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে এঁচোড় ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়। এঁচোড়ের স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সরষের তেল। এরপর এঁচোড়টা ভালোভাবে একটু ফুটিয়ে নেব, তবে সেদ্ধ করব না, শুধুমাত্র ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এঁচোড়টা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর জলটা ঝরিয়ে এঁচোড়টা তুলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভালোভাবে টক বগিয়ে জলটা ফুটে উঠলে তারপর জলটা ঝরিয়ে এঁচোড়টা তুলে রাখলাম। এই জলটা কিন্তু আর রান্নাতে ব্যবহার করব না, এই জলটা ফেলে দেব। এই জলটার মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আঠা বেরিয়ে যায়, আর রেসিপিটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। এরপর একটা থালাতে এঁচোড়গুলো তুলে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা। এখন কিন্তু আদা বাটার ব্যবহার করব না, আদা বাটাটা পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা সরিয়ে রাখলাম কারণ এর সাথে এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। এরপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু দোলে দোলে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখো একটা এঁচোড় আমি তোমাদের চেপে দেখিয়ে দিলাম। এঁচোড়গুলো কিন্তু একটুখানিও সেদ্ধ হয়নি, শুধুমাত্র গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দই আর সর্ষের তেল দেওয়ার পর মশলাগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলা দিয়ে এঁচোড়টা ভালোভাবে মেখে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এঁচোড়ের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম প্রায় 75 গ্রাম পরিমাণে চর্বি। চর্বিটাকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি চর্বির পরিমাণটা অনেকটাই কম দিয়েছি এঁচোড়ের তুলনায়। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো চর্বির পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো। চর্বি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এঁচোড়টাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যেই এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের আলুকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। খুব বড়ও না আবার কিন্তু খুব ছোটও না, এইভাবেই কাটতে হবে। এক একটা মাঝারি সাইজের আলুকে আমি 8 ভাগে ভাগ করেছি। আলুগুলো নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি দিলাম না, তার কারণ চর্বি রয়েছে, আর যখন আমি এঁচোড়টা মেখে রাখি তখনও কিন্তু অল্প একটু সর্ষের তেলের ব্যবহার করেছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে। নাড়াচাড়া করে ফোড়নটাকে সুন্দর রং ধরিয়ে ভেজে নিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তোমাদের হয়তো মনে হতে পারে রেসিপিটার মধ্যে আমি টক দই বা টমেটো দুটোরই ব্যবহার করেছি, এই জন্য হয়তো রেসিপিটা টক হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবেই হবে না, তার কারণ এঁচোড়ের পরিমাণ বেশ অনেকটা রয়েছে, তার জন্য আমি দিয়েছি 2 চামচ টক দই। আর টমেটোটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে রান্নাতে ব্যবহার করেছি, এই জন্য কোনোভাবেই টক হবে না। টমেটো ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি মেখে রাখা এঁচোড় দিয়ে নাড়াচাড়া করে একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বারবার একবার করে খুলে নাড়াচাড়া করছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এঁচোড়টা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এঁচোড়ের জলটা দেখো শুকিয়ে গেছে, যেটুকু জল বেরিয়েছিল অল্প অল্প। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একদম মিহি করে বেটে নেওয়া আদা। এই রেসিপিটার জন্য কিন্তু আদাটা একদম মিহি করে বেটে নিতে হবে। আদা বাটাটা যদি এইভাবে একটু পরে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়। তবে তোমরা চাইলে এঁচোড়টা মাখার সময়ও আদা বাটা দিয়ে মেখেও রেখে দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুটা দিয়ে এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করে নেব, যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর বেশ ভাজা ভাজা হয়ে যায়। তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। রেসিপিটা রান্না করতে একটু সময় লাগে, সময় নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো বেশ অনেকটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তলাতে যতক্ষণ না অবধি অল্প অল্প করে ধরে যাচ্ছে ততক্ষণ অবধি আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে যাব। বারবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, তলাতে কিন্তু এরপর অল্প অল্প করে ধরে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এখনও আলু আর এঁচোড় দুটোই সেদ্ধ হবে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না অবধি ভালোভাবে এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দেখো আলু আর এঁচোড় কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে টমেটো আর টক দইয়ের ব্যবহার রয়েছে, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, এই জন্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার মধ্যে, আর রেসিপিটা দেখো দেখতেও কিন্তু ভীষণ ভালো হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পরই। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সুন্দর একটা কালার এসেছে রেসিপিটার মধ্যে। তবে তোমরা যারা চর্বি খাও না তারা কিন্তু চর্বির পরিবর্তে মুরগির মাংস ব্যবহার করতে পারো, বা যদি মাংস আর চর্বি কোনোটাই না দিতে চাও তাহলে শুধুমাত্র টক দই দিয়েও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো। সবেতেই কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এঁচোড়ের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।